সৌম্য সরকারের অনুপস্থিতিতে তামিম নাকি ইমন, কে পাবেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একাদশের সুযোগ? এখানে তামিম বলতে জুনিয়র তামিম অর্থাৎ তানজিদ হাসান তামিমের কথা বলা হচ্ছে এবং ইমন হচ্ছে পারভেজ হোসেন ইমন, বাহাতি ওপেনার ব্যাটসম্যান দুজনই। এর মধ্যে তানজিদ হাসান তামিম হচ্ছে জেনুইন একজন ওপেনার ব্যাটসম্যান, প্লাস পারভেজ হোসেন ইমন একজন অকেশনাল উইকেট কিপার ব্যাটসম্যান। এই দুজনের কথা বলার কারণ হচ্ছে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে যে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম 3টি টি-20-র জন্য 15 সদস্যের দল দিয়েছে, সেখানে 3 জন ওপেনারকে রাখা হয়েছে, লিটন দাস, তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমনকে। এখানে রাখা হয়নি সৌম্য সরকারকে, যদিও সৌম্য সরকার বিশ্বকাপের বিবেচনা রয়েছে এবং কোচের পছন্দ এবং ডেফিনেটলি সৌম্য সরকারকে বিশ্বকাপের 15 সদস্য রাখা হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে লিটন দাস সৌম্য সরকারের পরে তৃতীয় ওপেনারের খুঁজেই রয়েছে টিম ম্যানেজমেন্ট। সেখানে এখন ভরসার প্রতীক হচ্ছে তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। গত শ্রীলঙ্কার বিপক্ষে যে আমাদের 3 ম্যাচে টি-20 সিরিজ ছিল, সেখানেও কিন্তু আমাদের 4 জন ওপেনার ছিল, লিটন সৌম্যর সাথে তৃতীয় চতুর্থ ওপেনার ছিল এনামুল হক বিজয় এবং নাইম শেখ। কিন্তু এই দুজনের কাউকে পরীক্ষা না করে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। আমাদের যে প্রস্তুতির জন্য 17 সদস্য একটা প্রাথমিক স্কোর দেওয়া হয়েছিল, সেখানে বিজয় এবং নাইমের নাম ছিল না, তাদেরকে বাদ দিয়ে তাদের জায়গাতে তানজিদ তামিম এবং ইমনকে এখানে ডাক দেওয়া হয়েছে। সৌম্য ইনজুরি কারণে প্রথম 3টি টি-20 নেই, কিন্তু শেষ 2টি টি-20তে রাখা হবে। অর্থাৎ আমরা সৌম্যর অনুপস্থিতিতে তামিম বা ইমনকে আমরা এখানে পরীক্ষা করতে যাচ্ছি, জুনিয়র তামিম এবং ইমন। পুরো ভিডিওতে আমি শুধু তামিমই বলবো। এখন লিটন দাসের সাথে ফার্স্ট ম্যাচে নামবে কে? কারণ তামিম বা ইমন যাকে খেলানো হোক না কেন, সে কিন্তু পুরো বিশ্বকাপের বিবেচনায় থাকবে। এই দুজনের মধ্যে যে কোনো একজনই কিন্তু বিশ্বকাপে যাবে, কারণ আমরা বিশ্বকাপে 15 সদস্য স্কোয়াডে কিন্তু আমরা 3 জন ওপেনার বেশি খেলাবো না। সেক্ষেত্রে লিটন সৌম্যর পরে আমরা যে তৃতীয় ওপেনারটা হবে, সেটাই তামিম বা ইমন দুজনে একজনই হবে। এবং এই দুজনের যাকে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ফার্স্ট টি-20 সুযোগ দেওয়া হবে, সেই খুব সম্ভবত 3টা টি-20 ম্যাচে খেলবে। তাই এখানে প্রথম ম্যাচে কাকে নেওয়া হবে সেটি এখন একটা দেখার বিষয়। এখানে এই আলোচনাটার মূল কারণ হচ্ছে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের মধ্যে তানজিদ তামিমের এখন পর্যন্ত টি-20তে কোনো অভিষেকই হয়নি আন্তর্জাতিক টি-20তে, আর পারভেজ হোসেন ইমন জাতীয় দলের হয়ে একটি টি-20 ম্যাচ এবং এশিয়ান গেমসে 2টি টি-20 ম্যাচ খেললেও বাংলাদেশের হয়ে আর খেলা হয়নি। তাই বলাই চলে দুজনেরই মোটামুটি তারা একদম নতুন। এর মধ্যে তানজিদ তামিম যদি আমরা কথা বলি যে দুজনের মধ্যে কাকে নেওয়াটা শ্রেয় হবে, সেক্ষেত্রে প্রথম আমরা কথা বলি তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। তামিম এবং ইমনের ডোমেস্টিক টি-20তে তাদের পারফরমেন্স। ডোমেস্টিক টি-20তে তানজিদ তামিম এখন পর্যন্ত 33টি ম্যাচ খেলে 821 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ হচ্ছে 27 এবং স্ট্রাইক রেট হচ্ছে 121 সামথিং, এবং তার 116 বেস্ট, একটা সেঞ্চুরির সাথে 4টি 50 রয়েছে। আর পারভেজ হোসেন ইমন ওই দিক দিয়ে 35টি ম্যাচ খেলে এখন পর্যন্ত 706 রান করেছে। তার অ্যাভারেজ তানজিদ তামিম থেকে কম, অর্থাৎ তার অ্যাভারেজ হচ্ছে 21 এবং স্ট্রাইক রেট হচ্ছে 115। দুই দিক থেকে অ্যাভারেজের দিক দিয়েও কিন্তু তানজিদ তামিমের 27, ইমনের হচ্ছে 21, স্ট্রাইক রেট তানজিদ তামিমের 121 আর ইমনের হচ্ছে 115। এই দুই দিক দিয়ে সে পিছিয়ে। তাছাড়া 50 সেঞ্চুরির দিক দিয়েও কিন্তু পারভেজ হোসেন ইমন তার থেকে 2টি ম্যাচ বেশি খেলেও কিন্তু এখানে তার কম। সে তার কেরিয়ারে টি-20 ডোমেস্টিক ক্রিকেট এখন পর্যন্ত একটি সেঞ্চুরির পাশাপাশি 2টি 50 করেছে। পক্ষান্তরে তানজিদ তামিম কিন্তু একটি সেঞ্চুরির সাথে 4টি 50 করেছে। এদিক দিয়ে তানজিদ তামিম এগিয়ে গেল ডোমেস্টিক টি-20 ক্যারিয়ারে। এখন যদি আমরা কথা বলি এবছর জানুয়ারি ফেব্রুয়ারিতে যে আমাদের বিপিএলটি অনুষ্ঠিত হয়েছে, এই বিপিএলে এই দুজনের পারফরমেন্স কীরকম, বিপিএলও এখানেও তানজিদ তামিম এগিয়ে। কীভাবে আমি সেটা বলছি, তানজিদ তামিম এবারের বিপিএলে সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে 4 নম্বর পজিশনে ছিল। সে 12টি ম্যাচ খেলে 384 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ হচ্ছে 32 প্লাস এবং স্ট্রাইক রেট হচ্ছে 135, যার তার কেরিয়ারে যে 4টি 50, একটি সেঞ্চুরির মধ্যে 2টি 50 এবং একটি সেঞ্চুরি এবারের বিপিএল আসর থেকে এসেছে 116 এবং একটি সেঞ্চুরি রয়েছিল, যার কারণে কিন্তু তানজিদ তামিম এই দলের সুযোগ পেয়েছে, ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। যদিও বিপিএলের পরপরই যে শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ ছিল, সেখানে তাকে ডাকার প্রয়োজন ছিল, তারা তাকে না ডেকে নাইম শেখ এবং এনামুল হক বিজয়কে ডেকেছিল, কিন্তু তারা তাদেরকে খেলায়ও নি। এখন তানজিদ তামিম দেরিতে হলেও এখন সুযোগ পেয়েছে, তাই তানজিদ তামিমের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি প্রথম একাদশে লিটন দাসের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন পারভেজ হোসেন ইমন বিপিএলে কীরকম করেছে, সে মাত্র 4টি ম্যাচে খেলেছে, খুলনার হয়ে 4টি ম্যাচের মধ্যে 79 রান করেছে, অ্যাভারেজ 19, স্ট্রাইক রেট 121, বেস্ট হচ্ছে 40। শেষ ওইভাবে সুযোগ পায়নি, তাই এদিক দিয়েও কিন্তু তানজিদ তামিম এগিয়ে এলো, বেশি ম্যাচ খেলেছে, পারফর্মিং করেছে, সর্বোচ্চ রান স্কোরারদের মধ্যে চতুর্থ রয়েছে। তাই টি-20 ডোমেস্টিক টি-20-র পাশাপাশি বিপিএল এবারে পারফরমেন্স দিয়েও কিন্তু তানজিদ তামিম ইমন থেকে এগিয়ে। কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তানজিদ তামিম এবার 10টি ম্যাচ খেলে 257 রান করেছে, যেখানে তার অ্যাভারেজ 30-এর নিচে 28.55, স্ট্রাইক রেটটা আবার খুব ভালো, টি-20 ষোলো 104.89, 50 ওভারের ক্রিকেট ছিল কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এখানে তার বেস্ট 48 অপরাজিত ছিল, সে কোনো 50 দেখা না পেলেও প্রতি ম্যাচে প্রায় 30-40 রান করে অ্যাভারেজ স্ট্রাইক রেটটা সে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ রেখেছে।
পক্ষান্তরে পারভেজ হোসেন ইমন কিন্তু এবারে ঢাকা প্রিমিয়ার লিগে 13 ম্যাচ খেলে 623 রান করে সর্বোচ্চ 2জন রান শিকারের মধ্যে রয়েছে। সে 13 ম্যাচে 623 রান করেছে, তার এভারেজ হচ্ছে 47+ এবং স্ট্রাইক রেট হচ্ছে 89-এর উপরে। পাশাপাশি তার এবারে বেস্ট হচ্ছে 151 প্রাইম ব্যাংকে খেলেছিল তামিম ইকবাল আন্ডারে। সে তার 2টি 50-র সাথে 3টি সেঞ্চুরি, এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 50 ওভার টুর্নামেন্টে 2টি 50-র সাথে 3টি সেঞ্চুরি রয়েছে। এই ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু এই পারফরমেন্স দিয়ে কিন্তু এই জাতীয় দলে সে পারভেজ হোসেন ইমন ডাক পেয়েছে ন্যাশনাল টিমে। যদিও অনেকে বলতে পারেন যে ভাই 50 ওভারের ফরম্যাট দেখে কেন 20 ওভারের টুর্নামেন্টে নেওয়া হয়েছে। আসলে আমাদের অন্যান্য প্লেয়াররা পারফর্ম করতে পারছে না, যার কারণে কিন্তু এই আমাদের পারভেজ হোসেন ইমনকে ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে। এখন আমি যেটা বলছিলাম যে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনের কথা। তানজিদ তামিম ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে এবার 10 ম্যাচে 257 করেছে, 28 এভারেজ, 104 স্ট্রাইক রেটে। তার এভারেজটা অনেক কম, 28 এভারেজ, কিন্তু পারভেজ হোসেন ইমনের হচ্ছে 47, আর স্ট্রাইক রেটটা পারভেজ হোসেন ইমন থেকে পারভেজ হোসেন ইমনের 89 হলেও তানজিদ তামিমের হচ্ছে 104। তাই এখানে বলা চলে যে যদি আমরা একটু শুধু স্ট্রাইক রেটের দিকে ফোকাস করি, যেহেতু সামনে টি20 ওয়ার্ল্ড কাপ, সেক্ষেত্রে তানজিদ তামিম স্ট্রাইক রেট দিক দিয়ে থেকে এগিয়ে গেল ইমন থেকে, কিন্তু এভারেজের দিক দিয়ে পারভেজ হোসেন ইমন এগিয়ে গেছে। কিন্তু ইমন আসলে ওয়ানডের পারফরমেন্সটা আসলে টি20 ওইভাবে হবে না। তাই আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু টি20 ক্যারিয়ারের দিক দিয়ে দুজনের দিক দিয়ে তানজিদ তামিম এগিয়ে, তাছাড়া এবারে বিপিএল 2024-এর দিক দিয়ে তানজিদ তামিম ফার গুণ এগিয়ে পারভেজ হোসেন ইমন থেকে। পারভেজ হোসেন ইমন ভালোভাবে সুযোগ পায়নি, ওই দুই দিক দিয়ে যেহেতু এগিয়ে, এবং এবারে ঢাকা প্রিমিয়ার লিগে যেহেতু 50 ওভারের ফরম্যাটে তার স্ট্রাইক রেট 100-র উপরে, তাই তানজিদ তামিমকে ফার্স্ট ম্যাচে খেলিয়ে দেওয়া হোক এবং 3টি ম্যাচে তানজিদ তামিমকে লিটন দাসের সাথে ওপেন করানো হোক। আর যদি মানে আমি একদিক থেকে যে দুজন ওপেনার খেলবে জিম্বাবুয়ে বিপক্ষে প্রথম 3টি টি20-তে, সেখানে আমি তানজিদ তামিমকে 3টি ম্যাচে ওপেন করতে দেখতে চাচ্ছি। আর অপরদিকে লিটন দাসকে যদি প্রথম 2টি টি20 বা 1টি টি20 খেলিয়ে একটি ম্যাচে তাকে বসে পারভেজ হোসেন ইমনকে খেলানো যেতে পারে, তাহলে এটা বোনাস হিসেবে ভালো হয়। আর যদি চিন্তা করা হয় যে না, আমরা তানজিদ তামিমের সাথে ইমন দুজন নতুন খেলোয়াড়দের ওপেন করাবো না, সেক্ষেত্রে তামিমের সাথে লিটন, মানে তানজিদ তামিমের সাথে লিটন দাস ওপেন করলেই ভালো হয়। দেখ, আমি ফার্স্ট টি20-তে আমি তানজিদ তামিমের সাথে লিটনকে দেখতে পাচ্ছি, এবং তানজিদ তামিম যদি 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়ে ভালো কিছু করতে পারে, সেক্ষেত্রে সৌম্য সরকার যদি লাস্ট 2টি টি20 জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পায়, সেক্ষেত্রে তখন যদি সৌম্য ভালো করে, তখন ওই লিটন আর সৌম্যর সাথে তৃতীয় ওপেনার হিসেবে তানজিদ তামিমই বিশ্বকাপে যাবে। পারভেজ হোসেন ইমন হয়তো বা ব্যাকআপ স্ট্যান্ড বাই হিসেবে থাকবে, এবং পারভেজ হোসেন ইমন এই দলের সাথে থেকে একটা ভালো একটা পরীক্ষা হয়ে যাবে। পারফরমেন্স তার বা প্র্যাকটিসে তার দক্ষ স্কিলের পরিবর্তন হতে পারে। তামিম ইকবালের কোনো সম্ভাবনা নিয়ে আর এনামুল বিজয় নাইম শেখকে নিয়ে কোনো বিবেচনা করছে না টিম ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে লিটন দাস সৌম্য সরকারের সাথে তানজিদ তামিম বিশ্বকাপে যাবে। এখন বিশ্বকাপে একটু কিছুদিন পরে, 1 মাস পরে, এখন এই সামনে যে জিম্বাবুয়ে সিরিজ, এই সিরিজে কিন্তু এখন লিটন দাস, তানজিদ তামিম এবং ইমনই প্রথম 3টি টি20 ম্যাচে সিরিজে আছে। বাকি লাস্ট 2টি টি20 ম্যাচে সৌম্য সরকার অ্যাড হলে তখন দেখা যাবে সৌম্য লিটনের সাথে ওপেন করছে, কিন্তু প্রথম 3টি টি20 ম্যাচে কিন্তু লিটনের সাথে তানজিদ তামিমই ওপেন করতে আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। আপনাদের মতামত কি? যদি ভিন্ন কোনো মতামত থাকে সেটি আপনারা কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে অন্য কোনো এই স্কোয়াডের অন্য সদস্যদের নিয়ে কথা বলবো। আজ ওপেনারকে নিয়ে কথা বললাম। তো ভিডিওটি কীরকম লেগেছে সেটি কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।